আমার ওয়াইফ দুজনকে ডাক দিলাম, তারা দুজনের সামনে এসে দাঁড়াইলো, তারপরে প্রণাম করলাম, তারপর চলে আসলাম। আজ তোমাকে ঠিক বানিয়ে দেবো জানো, বউকে প্রণাম করে এই জায়গা আসছো পাগল। হ্যাঁ গুরুদেব, আমি বউকে প্রণাম না করলে কোথাও যাই না। পুরুষ কোথাকার, ওই জন্য তো তোমার মন মশার আটিয়ে খাবারে পায়। আরে সম্ভব নয়, মাইয়ের ঠ্যাংরা ধানের ঠালের পর সবাই খায়। আমার মতো লোক খাইতে পারে, আমার মতো লোক কোনোদিন খায় না। তোমার কান্না তোমার বাপও খায়। বউ সামনে কথা বলবে। বউ যখন উঠে না ধান ঝুঁকিবে দেয়, পাও দিয়ে কাটে না হাত দিয়ে কাটে। পাও দিয়ে ঘাটে, তাহলে প্রাণ গোবিন্দ তার পায়ের কাজ করে দিলেন কেন? তার তো হাতের কাজ করে দিতে পারতেন। তাই বুঝি? হ্যাঁ বাবা, কর্ম তো করতে হবে, কর্ম করতে হবে। গুরুদেব, বিয়ে করে নিয়ে আসলে বউ হয় না কেন? হ্যাঁ, বউয়ের সম্পর্ক জানে তোমরা? কেন বউ সম্পর্ক বই হয়? ওই যে যুক্তির সঙ্গে প্রাণের ভাই, ভজন কালে মাতা, কার্যক্ষেত্র ভিতর মতো শুইবার সময় হয় ভাত যায়। এটা মানে বোঝেন না? যুক্তির সঙ্গে প্রাণের ভাই, প্রাণের ভাই মানে যখন আমরা দুই স্বামী স্ত্রী পরামর্শ করবো, দুই রকম পরামর্শ। যেমন এক বিঘে জমি নেওয়া যায়, জমি নেওয়া যুক্তি বুদ্ধির ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, তুই গরু একটা বেচাও, তুই না হয় আম ভাই বেচাও, জমি কেন নেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যুক্তির সঙ্গে প্রাণের ভাই, ভজন কালে মাতা, ভজন কালে মাতা। বউ যখন আমাকে সেবা দেবে তখন হবে মা স্বরূপ। ছেলেকে যেভাবে যত্নের সহিত সেবা দেন, স্বামীকে ওইভাবে যত্নের সহিত সেবা দেবেন। তাই বাবা, এই হলো ভজন কালে মাতা। কার্যক্ষেত্র দিতে বোঝেন না? মায় ছাড়বেন, ভাই ছাড়বে, তার মানে আমার চাকর। আমি সঙ্গে সঙ্গে আমি দেওয়া হবে, আর যখন সহবাস করবো তখন হবে আমার বউ। বাবা, আজ এখানে কেন দাঁড়িয়েছি বলতো? এই মা মনসা বাঞ্ছনিক গুণগান গাবার জন্য এই আসলে দাঁড়িয়েছি বলতো। আজ মায়ের বাঞ্ছনিক পর্বটা আমার কোন জায়গা ধর্ম তুমি জানো না? গেলকাল কৌশল হরণ করে গানটা রেখেছি, আর সেখান থেকেই মায়ের বাঞ্ছনিক পরিবেশন করবো বাবা। তাই গানে কি বলছে? গানে কি বলছে? সব থেকে শোনা স্বামীর আগে কয় শোনা শুনিয়া 4 শতবার চান্দ বলে পুত্র যদি, তবে পুত্র বিবাহ বলে আমার। এদিকে 4 শতবার কিভাবে বিবাহের আয়োজন করলো আমরা এখান থেকে শুরু করবো। আচ্ছা আচ্ছা, এবার তুমি আসো বাবা। আসি গুরুদেব, মনে কিছু নেবেন না? না না, আসি না।